আমাদের জলের জন্য এতই সমস্যা যে আমরা খাবার জল পাই না, স্নান করার জল পাই না, কোনো কিছুই পাই না। আমাদের সেই জন্য খুবই কষ্ট। আমরা সেই জন্য ভোট দেব না। প্রায় বছর খানেক ধরে জলকষ্টে ভুগছে গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের দিগড়ে এবং বিপ্রপুর গ্রামের কয়েকশো পরিবার। গ্রামের মধ্যে একাধিক মানুষের বাড়িতে পানীয় জলের পাইপলাইন থাকলেও কোনো নলকূপ থেকে বিন্দুমাত্র জল পড়ে না। একেবারে বাড়ির উঠোনে নলকূপ থাকা সত্ত্বেও সেই নলকূপ থেকে জল না পড়ায় চরম সমস্যায় পড়েন ওই গ্রামের প্রতিটা মানুষ। পরিশ্রুত পানীয় জলের জন্য যেতে হয় বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখানে ওপরে লম্বা লাইন, একটা নলকূপ রয়েছে, তা থেকে একেবারে ধীর গতিতে পড়ে জল। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভরসা হয়ে ওঠে গ্রামের একটি পুকুর। সেই পুকুরের জলে স্নান করা, রান্নাবান্না সহ নানান কাজ করতে হয় গ্রামবাসীদের। এতে করে জীবন ঝুঁকিরও কিছুটা বিষয় রয়েই যায়। বর্তমানে শুধুমাত্র জলের কারণেই যেন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে দিগড়ে এবং বিপ্রপুর গ্রামের বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত থাকার কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রামের প্রতিটা মানুষ। তারা বলছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে যদি তাঁদের গ্রামে জল সমস্যার সমাধান না হয় তাহলে তাঁরা ভোটদান থেকে বিরত থাকবেন। আমাদের জলের জন্য এতই সমস্যা যে আমরা খাবার জল পাই না, স্নান করার জল পাই না, কোনো কিছুই পাই না। আমাদের সেই জন্য খুবই কষ্ট। আমরা সেই জন্য ভোট দেব না। দেখুন কি করি, আমরা যাবই না। জল পেলে কি ভোট দেবেন? হ্যাঁ, জল পেলে নিশ্চয়ই দেব। নইলে জলই জীবন, জল না হলে কোনো কিছু হয় না। জল যদি দেবেন না তাহলে কিসের এইসব করার দরকার ছিল? এইভাবে এগুলো তো ঠিক না। এইভাবে মানে ভুল কুড়ি দেখিয়ে আর আমাদেরকে করছেন না, ওইসব হবে না, হতে দেব না। আমরা দু দলকেই বলে দিয়েছি, এসছিল বাড়ি যে আমরা ভোট দেব না, বলেছি ওদেরকে। আপনারা জল পেলেই তারপরেই ভোট দিতে যাবেন? হ্যাঁ, জল যতক্ষণ না আসে আমরা ভোট দিতে যাব না। কতদিন ধরে কল বাড়ি বস করিয়ে গেছে? বছর দেড়েক হবে। জল পাচ্ছেন? না, জল পাইনি। আমাদের মোটেই জল পড়েনি। এখানে জল পাচ্ছেন, মেন লাইনেও জল পড়ছে না? না, আমরা মেন লাইন ওই তো ওখানে ওই হয়তো কোনোদিন পরে কোনোদিন পরে নয় তো ঝুরঝুর করে পড়ছে। কতটা দূর যেতে হয়? কতটা দূর যেতে হয় জল আনতে? অনেকটাই। বর্ষাকালে বিশালই কষ্ট আমাদের। এখানে কত কাদা, আমরা যেতে পারিনি। আর এই যে পুকুরের জল, এই যে এই পুকুরের জলে চান করি। রান্না পুকুরের জলে দিয়ে সমস্ত কিছুই করতে হয়। ওই নোংরা জলটা বাচ্চাগুলো চান করছে, নোংরা জলটাতেই সব খাওয়া কি করা হয়, তাই তো? রান্নার টান্নার কাজে লাগে। কি চাইছেন আপনারা? আমরা চাই জল। হ্যাঁ, ভোটের আগে জল দিতে হবে, না জল দিলে আমরা ভোট দিতে হবে। এখনো পর্যন্ত জল বেরোনে ট্যাপেতে, আমরা ভোট দিতে যাব না। জল যতবারই বলতে গেছি প্রধানকে, ততবারই বলছে দেবো, আজ দেবো, কালকে যাব, আজ দেবো, জল দেবো, কাল দেবো, এরকম করে বলছে প্রতিবারে। কিন্তু আমরা যে আজকে আমাদের ঘর পড়ে গেছে, 6 মাস কাল, 3 বছর কাল হয়ে গেল, এখনো ঘর দেয় না, ট্যাপে জল বেরোয় না। কতই যাব? পুকুরেতে চান করতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানেই জল নেয়। তাহলে কোথায় যাব বলো? আমাদের স্থানীয় মানুষ এখানে প্রশাসনকে জানিয়ে মানুষকে ওদিকে যে ভোট দেবো, তাহলে কিসের জন্য দেবো? আমরা ভোট দেবো না, জল চাই। জল না দিলে ভোট দিতে যাব না। তিলপল খাটিয়ে রয়েছি। কটা কল আছে পিএইচি পাম্পের? কটা কল আছে পিএইচি পাম্পের মোট? এখানে জলের কল আছে 9টা কল আছে, 9টা কল। ওধারটা 9টা কল আছে, ওধারটা 9টা কলে জল বেরোয় না। এধারে আছে 15-20টা কল আছে, এখনো পর্যন্ত সেইগুলো জল উঠে না। হ্যাঁ, যে যার বাড়িতে দিয়েছে, একটা কলে তো জল বেরোচ্ছে না। উঁচু যেগুলো সেগুলোকে দেখতে হবে না, প্রশাসনকে দায়িত্ব করে যে দেখুন এরকম হয়েছে, জল বেরোচ্ছে না, আমরা ভোট দিতে যাব না, ভোট দিতে যাব না। অন্যদিকে গ্রামবাসীদের এই পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা। তবে তীব্র এই গরমে গ্রামবাসীরা কেন পানীয় জল পাচ্ছেন না সেই বিষয়ে জানিয়েছেন তিনি। ভোট বয়কটের ডাক দিচ্ছে এবং জল না পেলে তারা ভোট বয়কট করবেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই মেশিন দুটো আমাদের দিগড়ে গ্রামে প্রথম যখন এই মেশিনগুলো তৈরি হয়, মার্চ মাসে তৈরি হয়েছিল। গত বছর মার্চ মাসে এই মেশিন দুটো বসার জন্য অবস্থান করেছিল, কিন্তু তখন আমাদের উপপ্রধান ছিল মলয় নন্দী এবং আমাদের মেম্বার ছিল মিতা রায়। ওনারা এবং আমরা বেশ কিছু মানুষ তখন আমরা বলেছিলাম যে আপনারা এই মেশিন দুটোকে এই 150 মিটারের মধ্যে করবেন না। এতে করলে কি হবে, একটা জলের কম্পন আছে এবং লোড আছে, সেই লোডটা দিতে গিয়ে আমরা দেখলাম যে এই 150 মিটারের মধ্যে করে দেওয়ার ফলে যখনই মেশিনগুলো চালাচ্ছে, এগুলো তো ডাইরেক্ট জল সাপ্লাইয়ের জন্য এই মেশিনগুলো তৈরি করা হয়েছে, আজকে যখনই সাপ্লাই দিচ্ছে তখনই পাইপগুলো ফেটে যাচ্ছে। আমরা বলেছিলাম তখন এইটাকে একদম নদীর ধারে
ওই বিপুরপুর যেখানটা বলছেন আপনারা, ওই দ্বারকেশ্বর নদীর ধারে আমাদের একটা জায়গা ছিল, সেইখানে আমরা বলেছিলাম যে এটা যদি হতো তাহলে মোটামুটি 500 থেকে 550 মিটারের দূরত্ব হতো। আজকে আমি বেশ কয়েকদিন আগে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি, ওনারা তখন বললেন যে এগুলো খুব কাছাকাছি হয়ে যাওয়ার জন্যে এই সমস্যাটা হচ্ছে। আমি তখন বললাম আপনাদেরকে আমরা বলেছিলাম, তখন আমাদের কথাটা সেই বাসি হলেও তেতো কথা যে মিষ্টি লাগে, সেই কথাটা ওনারা পরে বুঝতে পেরেছেন এবং আমরাও ভোট প্রচারে আরে যাচ্ছি যে কি মানুষের কষ্ট। আজকে সেই জন্যেই আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছিলাম। আপনাদের কাছে এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টটাতে আমি বেশ কিছু স্ট্যান্ড পয়েন্ট চেয়েছি যে ওনাদের, কারণ এই যে আমাদের এই লাইনটা, এটা 3টে লাইন আছে। একটা হচ্ছে মেন লাইন আছে, আর 2টো সাব লাইন আছে। সাব লাইনের মধ্যে একটা হচ্ছে এসি পাইপ লাইন আছে, মানে যেটা আপনার অ্যাজবেস্টারের পাইপ দিয়ে। আর এই যে বাকি যে একটা পলিথিনের পাইপ দিয়ে যেটা করা আছে, সেই লাইনে বাড়ির লাইনগুলো একটাও কানেকশান করা নাই। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, সৌরভবাবুর সাথে কথা বলেছি, বলে আমরা মোটামুটি আমাদের দিগড়ের জন্যে, বিপুরপুরের জন্যে মোস্ট প্রবাবলি 13 থেকে 14টা জায়গায় আমরা পয়েন্ট করে দেবো। আমি অনুরোধ করব মানুষকে, জোরহাত করে বলছি, আমি প্রধান হিসেবে বলবো, আমার গ্রাম জল পায়নি, এটা আমারও খুব কষ্টদায়ক হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টদায়ক আমি মনে করি আমার, কারণ সরকার এত ভালো দুটো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিল আর 300 পরিবার জল পাচ্ছে না, এটা আমার খুব কষ্ট লাগছে। কিন্তু এই পরিকল্পনাটাকে যারা করে গেছেন, পূর্বের যারা করে গেছেন ইঞ্জিনিয়াররা, তাদের জন্য আজকে আমাদের এই দুঃখ। আপনাকে আমি বলে রাখছি, এটা আপনি দেখবেন, এই 13খানা আমি স্ট্যান্ড পোস্ট 1 সপ্তাহের মধ্যেই করে দিচ্ছি এবং আমার সঙ্গে সেইভাবেই কথা হয়েছে। এবং আগামী দিনে আমি বলবো যে বাড়ি বাড়ি না হয়ে এই স্ট্যান্ড পোস্টগুলো থেকে একটু জল নিয়ে আপনারা কাজ করবেন এবং তারপরে ভোট পরবর্তী ক্ষেত্রে ওনারা আমাকে কথা দিয়েছেন সকলের বাড়ি বাড়ি জল পাবে, এইটুকুই। আর কিছু না। আর মানুষকে বলবো একটু কষ্ট করে একটু নিয়ে নেবেন, কারণ আমি আমার পঞ্চায়েতের, আপনি যদি গোটাটাও ঘোরেন, আমি কোথাও জলকষ্ট দেখতে দিই না। যত টিউবওয়েল আছে বাগানোর জন্য আমি সচেষ্ট আছি সব কিছুতেই। শুধু আমার এখানটাতে পিএইচির জলগুলো পাইনি, কারণ মেন লাইনে জলের একটু অভাব, জাল চার্জ করবে ফাটিয়ে দেবে। আর পিএইচি যারা দপ্তরে আছে ওনাদের কাছে আমার অনুরোধ যে সমস্ত লাইনগুলো ফেটে গেছে অবিলম্বে তাড়াতাড়ি বাগানোর জন্য অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে পিএইচিকে জানিয়ে দিলাম। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।